নমস্কার, কেমন আছো সবাই? আবারও জীবনের ওঠাপড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। জীবনে কখনো নিজেদের অজান্তে ছোট ছোট কিছু জিনিস অনেক প্রয়োজনীয় হয়ে ওঠে। আজকে ফার্স্ট টাইম আমি ঠেকুয়া বানালাম। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি একটু হলেও ভালো লাগবে। আজকে একটু সকাল সকালই রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে দিয়েছি ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর একটা আর হাফ টমেটো। একটু দিয়েছি জিরে বাটা আর দিয়েছি একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। বানাচ্ছি নিরামিষ পনির, খুব সহজভাবে বানাচ্ছি। সেদ্ধ করে ভেজে আলুগুলোকে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এত সহজভাবে এত তাড়াতাড়ি বানানো হয়, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর খুব কম টাইমে বানানো হয়, তাই একটু শেয়ার করে নিলাম। দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার ধরো একটুখানি সামান্য জিরে দিয়েছি, একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা। এটা কষতে আর কতক্ষণ সময় লাগে, অল্প একটু জল দিয়ে দিলাম বেশ কিছুটা কাজু বাদাম বাটা আর তার সাথে পোস্ত। বাস, আর কিছুই কিন্তু লাগবে না, কিন্তু খেতে কিন্তু বেশ সুন্দর হয়। কাজু বাটাটা মোটামুটি আমি ধরো 10-12টার মতো দিয়েছি। আর তারপরে আরও হালকা হাতে একটুখানি নেড়ে চেড়ে একটুখানি জল দিয়ে পনিরগুলো দিয়ে দিলাম। বাস, হয়ে গেল। খুব সহজভাবে খুব তাড়াতাড়ি পনিরের রেসিপি। আর নিরামিষ এই পনিরটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। অল্প সামান্য একটু মিষ্টিও কিন্তু দিয়েছিলাম। আর বানিয়েছিলাম সব থেকে সহজভাবে, যেটা আমার বাড়িতে প্রায়শই তোমরা দেখতে পাও, সেটা হচ্ছে পেঁপে, আলু, গাজর, টমেটো, সয়াবিন দিয়ে ডাল। এই ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই যখনই হালকা টালকা রান্না করি তখন এই ডালটাই বানাই। সাথে ছিল শুশুনি শাক, মানে এটা আর কি আমাদের বাড়িতে ভীষণভাবে কেনা হয়, তাই মাই এটা দিয়ে গিয়েছিল। মা বলতে আমাদের বাড়ি থেকে এটা দিয়ে গিয়েছিলেন, তাই এটা কিন্তু রান্না করে নিলাম। আর তারপরে দেখো, এই যে ছোট্ট একটা গ্যাস ওভেন দেখছো, এই গ্যাস ওভেনটা নতুন লাগানো হয়েছে। আসলেই এটা অযত্নে ঘরের এক কোণে পড়েছিল। আর তারপরে কিন্তু বড় যে গ্যাস বার্নারটা আছে, মানে বড় যে ওভেনটা ছিল, সেটা কিন্তু খারাপ হয়ে গিয়েছিল। আর তারপরেই এই ছোট্ট গ্যাস ওভেনটা কিন্তু কাজে লেগে গেল। আমরা কিন্তু ভাবতেই পারিনি কোন এক কোণে এটা পড়েছিল, যে কখনো এটাকেও কাজে লেগে যাবে। দেখো জীবনে কিন্তু কখন যে কোন জিনিসটা প্রয়োজন হয়ে যায় সেটা কিন্তু কেউ কখনোই জানে না। আর তারপরে দেখো পরিষ্কার করে নিচ্ছি। আর এরপরে কিন্তু আমি এক জায়গায় যাব। আসলেই আমাদের বাড়ি থেকে না অনেক দিন ধরেই বলছে যেতে, আর সেরকমভাবে তো যাওয়া হচ্ছে না। টুকটুক করে মাঝে মাঝে যাই, আবার চলে আসি। তো আজকেও রান্না বান্না হয়ে গেছে। দুপুরবেলায় কিন্তু খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু আমাদের বাড়ি বেরিয়ে যাচ্ছি। চলো, এই মাত্র আমাদের বাড়িতে এলাম। আর এসেই দাদাদেরকে দেখতে পাচ্ছে না, দাদারা সব খেলতে গেছে। ও তো মাথা খারাপ হয়ে গেছে, এসে একবার এই ঘর একবার ওই ঘর ছোটাছুটি করছে। আর সকাল থেকে ওখানে টুকটাক সবকিছু করে তারপরে এইমাত্র এসে ঢুকলাম। তো সব সময় মানে এইটাই চলছে আমার, একবার এদিকে একবার ওদিকে। চলো এদিকে জামা কাপড়টাও ছেড়ে নি। আর এদিকে মা বললো কি যে এই চাদরটা চেঞ্জ করবে, চাদরটা চেঞ্জ করে দিই ততক্ষণ, তারপরে জামা কাপড়টা একবারে ছাড়বো। চাদরটাকে চেঞ্জ করতে হবে, আমি বললাম দাও আমিই করে দিই। কাছে বাড়ি হলে এই একটা সুবিধা, তাই না? যেহেতু আমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি অনেকটাই কাছাকাছি, সেটা তো তোমরা জানোই বা দেখে বুঝতেই পারছো যারা যারা আমার ভিডিও দেখো। তো তার জন্যই হয়তো আসা হচ্ছে, আবার কিছুক্ষণ থেকে আবার যাওয়া হচ্ছে, মাকে নিয়েও আসা হচ্ছে, বা যখন ঘুরতে বেরোচ্ছি তখন এই মা ওই মা দুজনকে নিয়েই বেরোনো হচ্ছে। এই সুবিধাগুলো থাকে। জানো তো, যখন আমার প্রথম বিয়ে হয়েছিল তখন কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে এত কাছে বিয়ে হয়েছে আর এই এতটা দূরে চলে যাব। ওই যে বলে না, ভাগ্য ভাগ্য মানুষকে যে কোথায় কখন নিয়ে যাবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। এখন দেখো এতটাই দূরে যে ইচ্ছে করলেও কিন্তু সব সময় আসতে পারা যায় না। চলে আসছে, আরে বাবরি মেডেল পেয়ে চলে আসছে।
এ জিতে গেছে দাদারা, বাহ! আর এই যে সবাই একসাথে এদের জড়ো হওয়া মানেই কিন্তু খেলা। যাই হোক, এই সময়টাই ভালো, তাই না? দেখো দেখো কাণ্ড দেখো, এতক্ষণ নিচে খেলছিল আর এরপরে ওপরে এসে খেলছে। এই করে সবসময় এরা, জানো তো। আহার বাবা, ওটা গাছ গাছ তুলে গেছে। খেলতেই থাক। হ্যাঁ, আর এরপরে দেখো ঠেকুয়া বানাতে নিয়ে নিলাম। একটুখানি আটা দিয়েছি, সুজি দিয়েছি, একটু আমুল দুধ দিয়েছি, বেশি করে মৌরি দিয়েছি, খুব বেশি নয়, বেশি করে একটুখানি কিন্তু বাদাম গুঁড়ো করে দিয়ে দিয়েছি, এমনি নর্মাল বাদাম দিয়েছি, আর 2 চামচ ভর্তি ভর্তি ঘি দিয়েছি, আর অল্প একটু জল দিয়েছি। যেহেতু এটা মেল্ট করিনি, মেল্ট করলে কিন্তু ঘিটা অনেকটাই হবে, সাথে একটু কিশমিশ দিয়ে দিলাম। দেখো মাখাটা কিন্তু ঠিক এরকম হবে, খুব স্মুথলি যে মাখাটা সেটা কিন্তু হবে না। যেহেতু ঘি দিয়েছি, আমি জানো তো ঘি দিলে আমার মনে হয় যেন ঠেকুয়াটা ভালো হয়, তো ওর জন্য ঘি দিয়েই মেখেছি। আর জলের পরিমাণটা কিন্তু অল্প অল্প করে দিয়েছি, আমার কাছে তো কোনো মানে ছাঁচ নেই আর কি, তো আমি না এই দেখো কাঁটা চামচ দিয়ে এইরকম করে বানাচ্ছি। তো ভালোই হবে মনে হচ্ছে শেপগুলো, দেখা যাক, তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো চলো আগে করে নিই, তারপরে দেখছি কেমন হয়। আর তো এই দেখো এরকম করে না প্রত্যেকটা ঠেকুয়াকে বানিয়ে নিচ্ছি। মানে প্রথমবার বানালাম, এই জীবনের প্রথম আর কি। তো আমি ভাবতেই পারিনি যে ঠেকুয়াগুলো এরকম হবে। তোমাদেরকে করেও দেখাবো, পুরোটাই দেখতে থাকো। আর এই দেখো, এই এতগুলো ঠেকুয়া কিন্তু বানানো হয়েছে, খুব বেশি বানাইনি। আসলেই সবার খেতে ইচ্ছে করছিল, বাবাও বলছিলেন যে অনেক দিন ঠেকুয়া খাই না। ঠেকুয়া প্রসাদ দিয়েছে কিন্তু আমি ঠিক ভালোভাবে খেতে পারলাম না, অনেকটাই শক্ত ছিল আর কি। তো আমি বললাম চলো একটুখানি বানিয়ে দেখি কেমন লাগে। আর জানো তো আমি না এমনি গোটাই চিনি দিয়েছি ওপর থেকে, যে চিনির একটা দানা দানা যে ভাব থাকে না, সেটা আমার মনে মুখে পড়লে বেশ ভালো লাগে। সাথে একটু মৌরি দিয়েছি, যে ফ্লেভারটা মাঝে মাঝে দেখবে মৌরিটা যদি মুখে পড়ে বেশ ভালো লাগে। কিছু কিছু কিশমিশ বেরিয়ে যাচ্ছে আর কি, যেহেতু কিশমিশটা মুখে পড়লে ভালো লাগে ওর জন্য দিয়েছি। তো কোনো সমস্যা নেই, খুব বেশি যে বেরোচ্ছে এমনটা নয়, কয়েকটা হয়তো সাইডে যেগুলো আছে সেগুলো বেরিয়ে যাচ্ছে। আর অনেক কিছু দিয়েছি তো, যার জন্য কিন্তু খেতেও বেশ ভালো হয়েছে। আর ঠেকুয়াটা যখন মানে কড়াইয়ে দেব তখন কিন্তু তেলটা একেবারেই গরম হবে না, হালকা একটু গরম হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেব। আর না আমি মাঝে মাঝে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছিলাম, কারণ বেশি যদি তেলটা গরম করে যদি ভাজা হয় না, তাহলে ঠেকুয়াগুলো যে মুচমুচে একটা ভাব থাকে সেটা কিন্তু থাকে না। আর যেহেতু ঘি দিয়ে মানে ময়ানটা দিয়েছি, ওর জন্য কিন্তু বেশ খাস্তা হয়েছিল, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। খুব সহজভাবে আমি প্রত্যেকটা জিনিস বানানোর চেষ্টা করি আর কি। আর যেহেতু তোমরা আমার রান্নাটা পছন্দ করো দেখতে, তার জন্য তোমাদের সাথেও শেয়ার করি। চলো এবার একটু দেখে নিই বড় বেটু কি করছে। আসলে তোমাদেরকেও দেখানো হয়, সাথে সাথে আমারও দেখা হয়, আমারও কিন্তু বেশ ভালো লাগে। চলো দেখে নিই। তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর এতক্ষণ তো তোমরা দেখলেই যে তোমাদের দিদিভাই ওখানে বাড়িতে ওখানে কি করছে। আর এই দেখো এখন সন্ধেবেলায় আমাদের এখানে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। কালী পুজো পেরোলো, ভাইফোঁটা পেরোলো, তারপরে এখন এখানে শুরু হলো বৃষ্টি। তো এটা এমনি বর্ষার বৃষ্টি তো শেষ হয়ে গেছে, এটা হচ্ছে কোথাও হচ্ছে সাইক্লোন উঠেছে, সেই সাইক্লোনের প্রভাবই এখানে এখন বৃষ্টি হচ্ছে। এখন এই বৃষ্টিটা এখন থাকবে, 2-1 দিন থাকবে বা 2-3 দিনও থাকতে পারে। তো তোমরা তো দেখলে যে বাইরে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি না হলে বড় ছেলে কি করে, বাইরে একটু যাই কারোর সাথে হয়তো টেবিল টেনিস খেলতে বা হয়তো ব্যাডমিন্টন খেলতে। তো যেহেতু বৃষ্টি বাইরেও যেতে পারবে না, আর সকাল থেকে তো আমার সাথে গিয়ে অফিসে বসে থাকে। তো আমি দেখলাম যে যখন বাইরে বৃষ্টি হচ্ছে তখন বেটুকে বললাম যে ভাত খাবি, তো ও বলছে কি না বৃষ্টি যখন হচ্ছে আর ভাত খাবো না, তাহলে গরম গরম পেঁয়াজি করো, পেঁয়াজি দিয়ে টমেটো দিয়ে শসা দিয়ে মুড়ি খাবো। যেমন তাহলে তাই হবে। আর মুড়ি হচ্ছে আমারও খুব ভালো লাগে, আর বড় বেটেরও ভালো লাগে। তো আজকে সকালবেলায় আমরা মুড়িও খাইনি, আজ সকালবেলায় খেয়েছিলাম পাউরুটি। তো
তো ও বললো কি ঠিক আছে, সকালে যখন পাউরুটি খেয়েছি তো এখন পেঁয়াজি করো, পেঁয়াজি দিয়ে আমি আর তুমি মুড়ি খেয়ে নেবো। আমি বলছি তাহলে ঠিক আছে, তাহলে আজকে ডিনারে আমাদের হবে মুড়ি, পেঁয়াজি, শসা আর টমেটো। তো চলো পেঁয়াজিগুলো করে নিই। আর এখন 8টা বাজে, তো করতে করতে মোটামুটি 8:30 বাজবে। তো দিয়ে আমরা রাত্রে খাবারটা একবারেই খেয়ে নেবো। তো এই দেখো আমাদের রাত্রের ডিনার রেডি হয়ে গেছে। তো মুড়ি, পেঁয়াজি আর গরম গরম পেঁয়াজি আর শসা আর টমেটো। তো চলো খাওয়া শুরু করা যাক, না হলে আবার ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে তখন আর খেতে অতটা ভালো লাগবে না। এই সময় গরম আছে, তো গরম গরমই খাবারটা খেয়ে নিই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করে পাশে থাকবে তোমাদের প্রিয় চ্যানেলের সাথে। আর দেখা হচ্ছে অন্য একটা নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।